بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. بارك الله لكم في القرآن العظيم ونفعني بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك ورب رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
প্রথম খুতবায় প্রবেশসানীর এই খুতবায় আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য ইনশাআল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় মানে হচ্ছে আমরা আল্লাহর মেহেরবানিতে আল্লাহর যাবতীয় সুখ আমরা ভোগ করছি। শরীরের সুস্থতার শুকরিয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশিত পথে শরীরকে কাজে লাগানো। অর্থের শুকরিয়া হচ্ছে দান করতে হবে, দান করে শুকরিয়া আদায় করতে হবে। রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলার যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুস্থ আছি, এই সুস্থ থেকে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। তারপরে দুরূদ এবং সালাম সেই রাসূলের উপরে যিনার মাধ্যমে আমরা চরিত্র কি জিনিস তা আমরা বুঝতে পেরেছি, চরিত্র গঠনের কৌশল আমরা জানতে পেরেছি। যে রাসূলের মাধ্যমে আমরা এমন একটা সম্পদ পেয়েছি, যে সম্পদটা না থাকলে মানুষ পশুর জায়গায় পৌঁছে যেত, কোনো মূল্য থাকতো না। সেই সম্পদটার নামই হচ্ছে চরিত্র। তো যে রাসূলের মাধ্যমে আমরা চরিত্র গঠন কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা জানতে পারলাম। চরিত্রের কি মূল্য আমরা রাসূলের মাধ্যমে জানতে পারলাম। সে রাসূল আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং দরুদ আমরা সবাই বলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের সারা জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলাটা হবে কোরআন এবং হাদিস। আর হাদিস হচ্ছে রাসূলের জীবনী। কাজ কর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, সংসার করা, বিচার সালিশ সব কিছুই হাদিস। তো এই রাসূল সম্পর্কে, জীবনী সম্পর্কে না জানলে আমরা জীবনটা সঠিকভাবে তৈরি করতে আমরা পারবো না। তো যাই হোক, সেই চরিত্র সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ। চরিত্র মানুষের জীবনে অমূল্য সম্পদ। চরিত্র না থাকলে মানুষ পশুর জায়গাতে পৌঁছে যেত, মানুষের কোনো মূল্য থাকে না। আজকে দেখেন আস্তে 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 মানুষ চরিত্র দিক দিয়ে এমন নিচু জায়গায় চলে গেছে। এই জন্যই মানুষ আজকে মুসলমানের যে চরিত্রটা হওয়া দরকার, কোরআন এবং হাদিস যে জায়গায় থাকতে বলে আমরা সে জায়গায় নাই। তাহলে কোরআন হাদিস যে জায়গায় থাকতে বলছে, যে কাজ করতে বলছে, আমরা সে জায়গায় নাই, আমাদের চরিত্র শেষ। এই জন্য আজকে সারা পৃথিবীর মুসলমানদের উপর আল্লাহ নারাজ। সারা পৃথিবীর মুসলমানদের উপরে নারাজ হয়ে গেছে। এই জন্য আজকে সারা পৃথিবীর অন্যান্য জাতি সুখে শান্তিতে বসবাস করতে পারলেও মুসলমানরা আজকে সুখে শান্তিতে বসবাস করতে পারে না। আজকে শান্তি নাই বাংলাদেশে, আজকে শান্তি নাই বার্মাতে, মিয়ানমারে, আজকে শান্তি নাই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডানে, আজকে শান্তি নাই সৌদি আরব, কুয়েত, কাতারে, আজকে শান্তি নাই পাকিস্তান, ভারতে, ইরানে। আজকে সারা বিশ্বের মুসলমান অশান্তি ভোগ করছে। কারণ কি? একটাই, মুসলমানদের যেটা শক্তি সেটাই হারিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে চরিত্র।
চরিত্র অনেক মূল্য। আজকে দেখেন, মানুষ চরিত্র হারিয়ে দেওয়ার কারণে পশুর জায়গায় চলে গেছে। আজকে যতগুলি অস্ত্র তৈরি হচ্ছে, 40, 50, 60 যতগুলি অস্ত্র তৈরি হচ্ছে, রিভলভার, মিসাইল, কামান, পরমাণু, যা কিছু তৈরি হচ্ছে সব কিছু কাকে মারার জন্য? কোন বাঘ সিংহকে মারার জন্য, কোন বন্য পাগলা হাতিকে মারার জন্য, কোন বন্য শুকুরকে মারার জন্য না, সবগুলি তৈরি হচ্ছে একমাত্র মানুষকে মারার জন্য। তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছেছে চিন্তা করতে পেরেছেন? একজন এসপি, একজন পুলিশ যে মানুষের বুকে গুলি করছে, এই গুলিটা তৈরি হয়েছে, পিস্তলটা, এই রাইফেলটা তৈরি হয়েছে বন্য পশুকে মারার জন্য, যাতে বন্য পশু কোন লোকালয়ে, কোন গ্রামে ঢুকে মানুষকে আক্রমণ করতে না পারে, এই জন্যই। তো আজকে কোন এই গুলি, এই রিভলভার, এইগুলি কোন বন্য পশুর ব্যবহার না হয়ে হচ্ছে মানুষের উপরে। কারণ মানুষ আর মানুষের জায়গায় নাই, মানুষ পশুতে পরিণত হয়ে গেছে। একজন কবি বলেছেন যে এই পৃথিবীতে যদি মানুষকে দেখে লাগে, মানুষের এত ভয়, তাহলে আমি বলবো এই পৃথিবীটা পশু, মানুষের নয়। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে মানুষের ভিতরে যেটা ভয়, সেটা হচ্ছে মানুষকে দেখে। আপনি গমস্তাপুর ঘাট হয়ে আসেন, যখন ব্রিজে চড়বেন তখন আপনার কলিজাটা কাঁপবে। রাত্রি 10টা 11টা সময় যদি সেই রাস্তা পার হয়ে কানসারের দিকে আসেন, ব্রিজে ওঠার সাথে সাথে আপনার কলিজাটা কাঁপবে। ফাঁকা জায়গায় দোয়া পাঠ করবেন, না জানি কি ঘটে। কিসের ভয়? বাঘের, ভাল্লুকের, ডাকাতের। ডাকাতটাকে মানুষ। মানুষের চরিত্র কত নিচে চলে গেছে যে আজকে পৃথিবীতে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে অকালে, মানুষ শাহাদাত বরণ করছে, মারা যাচ্ছে, সব মানুষের হাতে, কোনো পশু প্রাণীর হাতে নয়। মানুষের চরিত্র শেষ। এই জন্য আল্লাহ বললেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুশ শালিহাতি লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করছেন, এই ওয়াদাটা পৃথিবীর কোনো রাজার নয়, কোনো মানুষের নয়। পৃথিবীর মানুষ যদি কোনো বিষয়ে ওয়াদা করে, তাহলে ভবিষ্যতে কাজ করা যদি ওয়াদা করে, ওয়াদা করার পূর্বে ইনশাআল্লাহ শব্দটি বলতে হয়। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে, এই ওয়াদা কোনদিন বাদ হবে না, সেই ওয়াদার শুরুতে ইনশাআল্লাহ বলতে হবে না। তো এমন আল্লাহ, স্বয়ং আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিনু মিনকুম, পৃথিবীর মানুষেরা যদি তোমরা ঈমান আনার সঙ্গে সঙ্গে, আমি আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে, রাসূলের উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে যদি তোমরা ওয়ামিলু শালিহাত, তোমরা যদি নেকিতে লিপ্ত হয়ে যাও, ভালো কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে আমি করব কি? তোমাদের জন্য আন্দোলন করতে হবে না, তোমাদের জন্য যুদ্ধ জিহাদ করতে হবে না। লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোমাদের হাতে দেশের খেলাফত, দেশের রাজত্ব, দেশের নেতৃত্ব তোমাদের হাতে আমি তুলে দেব। তাহলে রাজত্ব ক্ষমতা, দেশের ক্ষমতা কার হাতে দিবে সেটা আল্লাহ নির্ধারণ করবে। পৃথিবীর মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ ইমানদার হাতে আল্লাহ সেই রাষ্ট্রটা তুলে দিবে। আমি আপনার দোকানে গেলাম, বললাম ভাই আমাকে গরম মশলা দেন 100,
আমাকে চিনি দেন 1 কেজি, আমাকে 4 কেজি আটা দেন, দিয়ে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব, যিনি আমাকে মাল দিবেন একটা ব্যাগে ভরে, শপিং ব্যাগে ভরে আমার হাতে উঠিয়ে দিবেন। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, ও মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, আমার ওয়াদা কোনোদিন রদ হবে না। আমি আল্লাহ নিজেই ওয়াদা করেছি, তোমরা যদি ঈমান আনার পরে ওয়ামিলু সালিহাত, সবাই যদি ভালো কাজে লিপ্ত হয়ে যাও, ভালো কাজে যদি লেগে যাও, লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরজি, এই পৃথিবীর এই জমিনের রাজত্ব খেলাফত তোমাদের হাতে আমি উঠিয়ে দিব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুধু এখন নয়, তোমাদের পূর্বে আদম থেকে শুরু করে যতগুলি আজাদ এসে রাজত্ব করে গেছে, আমি তাদের হাতেও আমি এভাবে রাজত্ব তুলে দিয়েছিলাম। আল্লাহ রাসূলকে মক্কার লোকেরা দেখতে পারেনি, তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি পরবর্তীতে মক্কা বিজয় করে আমি মক্কার ক্ষমতা, কাবার চাবি আমি রাসূলের হাতে তুলে দিয়েছিলাম। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়েছিলাম। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত আমি দায়িত্ব তুলে দিয়েছিলাম। ঠিক অনুরূপভাবে আমরা আল্লাহ আজও আছি। যদি তুমি তাদের মতো, ওই সমস্ত সাহাবাদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, তাহলে আমি তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করে নিলাম, আমি তোমাদের হাতে দেশের রাজত্ব, খেলাফত শক্তি আমি তোমাদের হাতে তুলে দেব। তাহলে আজকে খেলাফত দূরের কথা, বাস্তব অধিকার নাই। ভারত বলছে আমরা মুসলমানকে নিধন করব, ইসরায়েল বলছে আমরা মুসলমানকে নিধন করব। এইভাবে সারা দেশের মুসলমানদের অত্যাচার, জুলুম, নির্যাতন কেন? আল্লাহ বলছেন, যে তোমার মিন মুসিবাতিন আইদুকুম, যেভাবে আছে যে তোমাদের এই যে পৃথিবীতে বিপর্যয়, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কাজের ফল। আজকে দালাল, রোড অ্যাক্সিডেন্ট, উপকারী জন্তু, উপকারী জিনিস থেকে উপকার না পেয়ে তার চেয়ে ক্ষতি চলে আসছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, এই যে নির্যাতন, জুলুম, নির্যাতন, এইগুলি তোমাদের কৃতকর্মের ফল। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে যে তোমাদের উপরে জুলুম চলছে, স্থলে যদি তোমাদের উপরে জুলুম চলছে, এই সমস্ত জুলুম, অত্যাচার তোমাদের কর্মের ফল। আজকে আমাদের কর্ম ভালো নাই, এই জন্য আমাদের অবস্থা আজকে এই রূপ দাঁড়িয়েছে। আমরা নির্যাতনের শিকার। আল্লাহ বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাজা, আমি জমিনে এই দিনকে মজবুত করব, প্রতিষ্ঠিত করব আমার বান্দার জন্য। আমার বান্দারা যে ধর্ম, আমি যেই ধর্মটা আমি পছন্দ করি, আমি আল্লাহ যে দিনটা পছন্দ করি, সেই দিনটা আমার বান্দার জন্য দুনিয়াতে মজবুত ভাবে আমি প্রতিষ্ঠিত করব। তাহলে দিন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে স্বয়ং আল্লাহর। আমরা হচ্ছে রাখওয়াল, আমরা শুধু কর্ম করব। দিন প্রতিষ্ঠার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চাই হবে, না চাইলে নাই হবে। আল্লাহ বলছেন, লাহুম মিন বাদি খরবিহিম আমান্না, আমরা এই জমিনের বুকে আরেকটা জিনিস আমি কাজ করব,
যে জায়গায় মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত চলতে অসুবিধা হয়, আমি সেই জায়গায় আমি সেই ভয়কে ভীতিকে আমি সরিয়ে দিয়ে আমি সেই জায়গায় নিরাপত্তার আমি ব্যবস্থা করে দেব। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ ওয়াদা করেছেন ইমাম পর সবাই মসজিদে ঢুকে যাও, সবাই ভালো কাজে লিপ্ত হয়ে যাও। তারপর আমি কি করতে হবে সেটা আমি দেখবো, এটা দায়িত্ব আমার। তারপর আল্লাহ বললেন ইয়াবুদুনি, আর তোমরা করো কি? আমার ইবাদত করো, এটা আমার দাবি। তোমরা আমার জমিনে আমার ইবাদত করবে। লা ইয়াশরিকুনা বিহি শাইআন, এবং আমার সাথে তোমরা কোন জায়গাতেই শিরক করবে না। তোমরা মূর্তির সামনে শিরক করবে না, তোমরা শহীদ মিনারে গিয়ে তোমরা শিরক করবে না, তোমরা সেই পীরের মাজারে গিয়ে তোমরা শিরক করবে না, তোমরা কোন জায়গাতে শিরক করবে না। ওমাইন কাফারা বাদা যালিকা, এরপর যারা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওমান কাফারা, এরপর যারা কুফরি করবে, যারা মুখ ফিরিয়ে দিবে, যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এত বলা বলার পরও যারা এই কাজগুলি করে বেড়াবে, তোয়াক্কা করবে না, এই সমস্ত লোকেরাই ফাসিক, এই সমস্ত লোকেরাই ফাসিক, এই সমস্ত লোকেরাই ফাসিক। ফাসিক অর্থ কি? সত্য থেকে মুখ ফিরিয়ে নাও, সত্য থেকে মুখ ফিরিয়ে নাও। আমরা জানি যাকাত দেওয়া ফরজ, আমরা যখন যাকাত দেই না আমরা মুখ ফিরিয়ে নিলাম। সুদ ঘুষ খাওয়া হারাম নিষিদ্ধ জানার পরও আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিলাম না, আমাদের ফাসিকের মতো গোনা হয়ে গেল। মুখের দাড়ি কামানো চলবে না, কাটা চলবে না, জানার পরও যারা এই কাজ করবে তারা ফাসিক হয়ে গেল। আল্লাহ বললেন আমার যে এই জিনিসগুলি বলার পরে, এতগুলো উপদেশ দেওয়ার পরেও যারা মুখ ফিরিয়ে নিবে, এই সমস্ত লোকেরাই হচ্ছে ফাসিক। এরপর আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আর তোমরা যাকাত দাও। যাকাত যদি না দাও তোমাদের নামাজ হবে না। নামাজের সাথে যাকাতের সম্পর্ক রয়েছে, মানে গরিবের মাল ধনীদের মালের সাথে মিশ্রিত হয়েছে। তোমরা যদি যাকাত না দাও গরিবের মাল রক্ষণ হয়ে যাবে, হারাম রক্ষণ হয়ে যাবে, শরীরের রক্ত মাংস পবিত্র হয়ে যাবে, নামাজ কবুল হবে না। অতএব তোমরা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তোমরা যাকাত দেওয়ার ব্যবস্থা করো। 3 নম্বর আল্লাহ বলেন আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ রাসূলের আনুগত্য করো, মেনে চলো। তোমরা সব জায়গাতে রাসূলকে আঁকড়ে ধরো, তোমরা নামাজে রাসূলকে ধরো, বিয়েতে রাসূলকে ধরো, তো রাস্তায় চলবে রাসূলকে ধরো। তোমরা যখন বিচারে বসবে, রাষ্ট্র পরিচালনা করবে, প্রতিষ্ঠান পরিচালনা করবে, মসজিদ পরিচালনা করবে, যতগুলি ইবাদত বندگی আছে সবগুলি জায়গাতে রাসূলকে ধরো, রাসূলকে নিয়ে আসো। ওয়াতিউর রাসূল, তোমরা সব জায়গায় রাসূলকে নিয়ে আসো। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, তোমরা যদি যাকাতের বা প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে পারো, আর সর্ব জায়গাতে রাসূলকে যদি মেনে নিতে পারো, প্রথাকে বাদ দিয়ে, বাচ্চাকে বাদ দিয়ে, তবে তোমরা একটা শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নিয়ে নাও, লাআল্লাকুম তুরহামুন, তাহলে সব সময় তোমরা আমার রহমতের ছায়ার তলে থাকবে। লাআল্লাকুম সম্ভবত, মানে যদি তোমরা এর পালন করতে পারো, সব সময় আমার রহমতের ছায়ার তলে থাকবে, তোমাদেরকে কেউ চোখ টানিয়ে কথা বলতে পারবে না। তো আজকে আমরা চলে গেছি, আমাদের চরিত্র শেষ। এই জন্যই আমাদেরকে সব জায়গায় লাথি খাতে হচ্ছে। হাতি দলদলতে পড়তে গেছে, চামাচিকাতে লাথি মারছে, দলদলতে পড়েছে হাতি, চামাচিকাতে মারছে লাথি। আজকে আমাদের চরিত্র শেষ। আজকে হিন্দু, খ্রিস্টান, ইহুদা, বৌদ্ধ যারা ভিক্ষা করলে খেতে পারি, তারা আজকে মুসলমানের মুখে লাথি মারছে। কেন? হাতির দলদলতে পড়ে কাবু হয়ে গেছে, আর মুসলমান চরিত্র হারিয়ে কাবু হয়ে গেছে। আমরা পৃথিবীর স্বার্থের কাছে
চরিত্রকে হারিয়ে দিয়েছি। ইমাম বুখারী আলাইহি রাহমা, মুহাম্মদ বিন ইসমাইল যার নাম, বুখারী ওনার বাড়ি, উনি বুখারী হাদিস চয়ন করেছেন, এমন ভাবে তিনি হাদিসগুলি সংগ্রহ করেছেন। ওই বুখারীর মধ্যে একটা হাদিস আপনি জাল এবং আমি জাল বের করতে পারবো না, বানোয়াট বের করতে পারবো না, একদম নিখুঁত। মুফাসসিরগণ চিন্তা ভাবনা করে বলেছেন যে পৃথিবীর বুকে সবচাইতে নির্ভুল কিতাব যদি পাওয়া যায় তাহলে পবিত্র কোরআন, আর কোরআনের পরেই যদি নির্ভুল কিতাব পাওয়া যায় তার নাম হচ্ছে বুখারী। বুখারীর হাদিস, বুখারীর হাদিস যেই লোক পড়বে সেই লোক মানতে পারবে, মুসলিমও মানা যাবে, কিন্তু আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এর মধ্যে অনেক ভেজাল আছে, কিছু মিশ্রিত আছে, এই হাদিস পড়ে মানা যাবে না, ভালো আলেমের পরামর্শ নিয়ে মানতে হবে। কিন্তু বুখারী, মুসলিম, বুখারী হাদিস পড়লে মানা যায়, কাউকে পরামর্শ না নিলেও, জিজ্ঞেস না করলেও, এত পরিষ্কার হাদিস। ইমাম বুখারী আলাইহি রাহমা, ওনার চরিত্রটা দেখেন, উনি হাদিস সংগ্রহ করার জন্য বাড়ি থেকে এই সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, হাদিস সংগ্রহ করবে। সঙ্গে নিয়েছেন 40 দিরহাম, অর্থ নিয়েছেন কয় দিরহাম? 40 দিরহাম। 40 দিরহাম অর্থ নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। সামনে নদী, নদী পার হবেন, আর ওই নৌকাতে সব শ্রেণীর মানুষ যাত্রী হয়ে উঠেছে, তার মধ্যে পকেট মারও আছে, তার মধ্যে ইমানদারও আছে, তার মধ্যে মুনাফিক, মুশরিক, বেঈমান সবাই একসাথেই চলেছে। যে ব্যক্তি পকেট মার, সেই ব্যক্তি খালি মানুষের খোঁজ খবর নিচ্ছে কার কাছে কি পরিমাণ টাকা আছে। ইমাম বুখারী আলাইহি রাহমাকে ওই পকেট মারে জিজ্ঞেস করছে, ভাই আপনি কোথায় যাবেন? খুব চিকন লাগছে আপনাকে। বলছে আমি বাড়ি থেকে বের হয়েছি সফরে, আমি হাদিস সংগ্রহ করার জন্য, আমি আল্লাহ রাসূলের সঠিক হাদিসগুলি সংগ্রহ করার জন্য আমি বের হয়েছি। বলছে ভাই আপনি কত টাকা নিয়ে বের হয়েছেন? বলছে আমি বেশি নয়, মাত্র 40 দিরহাম নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। এবার নৌকাতে সবাই চড়েছে, নৌকা ছেড়ে দিয়েছে, নৌকা চলছে। যখন নদীর মধ্যখানে গেছে, ওই পকেট মার অভিনয় করে গানতে আরম্ভ করেছে, আমার কে পকেট থেকে 40 দিরহাম নিয়ে নিয়েছে। ইমাম বুখারী বুঝে নিয়েছে যে এই ব্যক্তি আমার অর্থ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর আমার চরিত্রে দাগ লাগার জন্য, আমার সম্পদগুলি নেওয়ার জন্য অভিনয় করে কাঁদতে লেগেছে। আর নৌকার যত লোকজন আছে সমস্ত লোকজন টাকা খোঁজ করতে লেগেছে, কার কাছে 40 দিরহাম আছে, কার কাছে খুঁজে পেয়ে যায়। এটা তো নৌকা, এখান থেকে কেউ তো পলায়ন করতে পারবে না, যদি নিয়ে থাকে নৌকার মধ্যে লোকেরাই নিয়েছে, নৌকায় যারা যাত্রী তারাই নিয়েছে, খোঁজ করছে। ইমাম বুখারী আলাইহি রাহমা বুঝে দিলেন যদি আমাকে সার্চ করে 40 দিরহাম পেয়ে যাবে, মানুষ তো বুঝবে না, আমাকেই তারা চোর সাব্যস্ত করে দিবে। আমি সারা জীবন যে তপস্যা করে পেরেশানি হয়ে আমি যে বুখারী হাদিস সংগ্রহ করছি, আমার চরিত্রে দাগ লেগে গেলে আমার এই মেহনতের বুখারী কেউ আর নিবে না, কেউ গ্রহণ করবে না, কেউ শুনবে না। এই জন্যই নিজের চরিত্রটাকে টিকে রাখার জন্য, নিজের চরিত্রটাকে ধরে রাখার জন্য ইমাম বুখারী আলাইহি রাহমা টুক করে 40 দিরহাম পানিতে ফেলে দিলেন। কিসের জন্য? চরিত্র টিকে রাখার জন্য। আর আমরা এই অর্থ সংগ্রহের জন্য আমরা চরিত্রটা শেষ করে দিচ্ছি, আর চরিত্রের কারণে এত বড় আযাব আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গিয়ে আমাদের উপরে এত নারাজ, এত শাস্তি বিভিন্ন ভাবে শুরু হয়ে গেছে। এরপর ইমাম বুখারী যখন নদী পার হয়ে চলে গেলেন, এবার ওই ব্যক্তি অভিনয় করে বলছে, ভাই আপনি যে বলেছিলেন যে আমার কাছে 40 দিরহাম আছে, ওই খুঁজে পাওয়া গেল না কেন? কত বড় বেহাইয়া, যে বেহাইয়ার জন্য ইমাম বুখারী জীবনে কষ্ট স্বীকার করে নিলেন, যাত্রার সমস্ত অর্থ শেষ, পথের অর্থ শেষ, তিনি চরিত্র টিকে রাখার জন্য পানিতে ফেলে দিলেন। সেই বেহাইয়া আবার জিজ্ঞেস করছে, কি ভাই 40 দিরহাম আপনার কাছে পাওয়া গেল না কেন? দেখেন পৃথিবীর মানুষ কেউ ঈমান টিকে রাখার জন্য আল্লাহর ভয়ে সব কিছু ত্যাগ করে চলছে, আবার পৃথিবীর সাথে বাড়ি করার জন্য আবার কেউ হালাল নাই, হারাম নাই, কিছু নাই, তর্কা নাই, মানুষ পাগলের মতো ছুটছে।
আজকে আমাদের চরিত্র শেষ। চরিত্র অনেক মূল্য। আল্লাহ রাসূল সম্পর্কে যখন আয়েশাকে জিজ্ঞেস করলো যে ইয়া আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি বলেন খুলকুল কোরআন। রাসূলের চরিত্রটা হচ্ছে কি? কোরআন। কোরআন পড়েননি, কোরআনে কি বলতে করতে বলেছে, ঠিক রাসূল ওই কথাগুলি, রাসূল ওই ব্যবহারটা রাসূলের ভিতরে আছে। আর আল্লাহ রাসূলের চরিত্রটা কি আল্লাহ নিজেই মেপে দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষরে, আমি তোমাদের চরিত্রকে তৈরি করার জন্য, আমি তোমাদের চরিত্র গঠন করার জন্য আমি আমার দোস্ত হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। অতএব তোমাদের জন্য আমার রাসূল তোমাদের জন্য মডেল। রাসূলের যেমন চরিত্র ঠিক অনুরূপ ভাবে রাসূলের চলাফেরা দেখে তোমরা চরিত্রকে গঠন করে নাও। রাসূলের চরিত্র কেন তৈরি করলো এত সুন্দর করে? জন্ম থেকেই রাসূলের চরিত্র ছিল উন্নত। ইনসাফওয়ালা ছিলেন। রাখার অবস্থায়, ব্যবসায়ী জীবনে সব সময় উনার চরিত্র ছিল। আল্লাহ রাসূলের বয়স যখন 35, তখন কাবা শরীফের লাত, মানাত, উজ্জা, হুবল এই কয়েকটি বড় বড় মূর্তি পূজা চলছে আর ঢোল তামাশা দপদপ করে বাজছে। বর্তমান এখন যখন হচ্ছে তত্ত্বপুরে বিভিন্ন জায়গাতে মুসলমানের কিছু ছেলে হতভাগাচ্ছে, কেন তারা ভিড় জমাচ্ছে, তো এরকম চলছে। আল্লাহ রাসূল বলছেন তোরা চালা, তোদেরকে শেষ করার জন্য, তোদের এই সমস্তকে ধ্বংস করার জন্য আমি কিন্তু মাল তৈরি করছি। ছোট থেকেই তৈরি করছে রাসূলকে, তোরা খালি সব চালিয়ে যা, মাল তৈরি হচ্ছে, সবকে শেষ করবে। তাই তো হয়েছিল। রাসূলকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এরপর যখন মক্কা বিজয় করলেন, আকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যত মূর্তি ছিল 360টা মূর্তি ছিল, সবকে পিটে ভেঙে শেষ করলো। আর বলছে আর ভাঙছে যে সত্য এসে গেছে, বাতিল এখন থাকবে না, টিকবে না। সত্যের সামনে বাতিল দূর হতো। আল্লাহ বলেছিলেন তোরা ঢোল তামাশা বাজা, মূর্তি পূজা কর, মাল তৈরি করছি। মাল তৈরি হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল 1 বছর বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রাসূলের কোন দেহতে কোনো কাদা ছিল না, কোনো দুর্নাম ছিল না, কোনো ক্লেম ছিল না। যখন 40 বছর বয়স হলো, তখন রাসূলের বিরুদ্ধে অনেক কথা চলে আসলো। রাসূলের চরিত্রকে ঠিক রাখার জন্য রাসূলের বয়স যখন 50-25, এটা অনেক বড় ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি। রাসূলকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য একটা 40 বছরের মহিলাকে সঙ্গী বানিয়ে দিলেন। আল্লাহ সঙ্গীর ব্যবস্থা করে দিলেন। কেন? এই মহিলার মধ্যে 3টি কাজ হবে, 3টি উপকার পাবেন আল্লাহ রাসূল। দিন প্রচার করতে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এই মেয়েটা দরকার আছে। ছোট মেয়ে আল্লাহ রাসূলকে পরামর্শ দিতে পারবে না, 3টি চাহিদা পূরণ করতে পারবে না। 3টি চাহিদা পূরণ করতে পারবে 40 বছরের খাদিজা। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল ছিলেন নিঃস্ব, কোনো টাকা পয়সা ছিল না, দিন প্রচার করলে অর্থ সম্পদের দরকার আছে। আয়েশা খাদিজা এমন একটা ধনী মহিলা, তিনি একজন পণ্ডিত, তাওরাতের হাফেজা। একটা স্বামী তালাক দিয়েছিল, একটা স্বামী মারা গিয়েছিল, একবার তালাকি, একবার বিধবা। 3 নম্বর আল্লাহ রাসূলের সাথে বিয়ে হয়। দুইজন স্বামীর সম্পদ, বাপের অনেক সম্পদ ছিল, ওই স্বামীর সম্পদ বাপের সম্পদ মিলে অনেকগুলি সম্পদ পরিণত হয়েছিল। মক্কার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী, মক্কার মধ্যে সবচাইতে
বড় সুন্দরী মহিলা, ভদ্র এবং শিক্ষিত মহিলা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার একজন সম্মানিত মহিলা। আল্লাহ রাসূলের সাথে যখন বিবাহ হয়েছিল, আল্লাহ রাসূল যখন হীরা গুহায় মগ্ন ছিলেন, দেশের এই পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য, মুক্তি দেওয়ার জন্য তারা আল্লাহ রাসূল হীরা গুহায় অপেক্ষা করেছিলেন, ইতিকাফে ছিলেন। জাতির মুক্তির জন্য, উম্মতের মুক্তির জন্য যখন হীরা গুহায় অবস্থান করছিলেন, সমস্ত খাদ্য পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিব্বাতে করে কিছু পাত্রে কিছু খাদ্য পানি নিয়ে তিনি আসছেন। আল্লাহ রাসূলের কাছে আসার আগে রাস্তাতে আছেন, তার আগে জিবরাইল রাসূলের কাছে পৌঁছে গিয়ে বলছে, ও আল্লাহ রাসূল, আমি জিবরাইল তোমাকে খবর দিচ্ছি, আল্লাহ স্বয়ং আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূলকে দিন প্রচারের কাজে অনেক সহযোগিতা করেছিলেন উনি। আল্লাহ খাদিজাকে কত ভালোবাসতেন যে আল্লাহ স্বয়ং সেই খাদিজাকে সালাম দিয়েছেন। চারজন মহিলাকে নবুয়ত দেননি, কিন্তু নবুয়তি টাইটেল দেওয়া হয়েছিল। এক নাম্বার হযরত হাওয়া আলাইহিস সালামকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছিল, হযরত মরিয়ম আলাইহিস সালামকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছিল, হযরত আয়েশা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছিল, হযরত হাজরা আলাইহিস সালামকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছিল। তাকে নবুয়তি দেওয়া হয়নি, কিন্তু নবুয়তি উপাধি চারজন মহিলাকে দেওয়া হয়েছিল। খাদিজা নয়, কিন্তু খাদিজা একজন দামি মহিলা। আল্লাহ রাসূলকে দিনে অনেক সহযোগিতা করেছেন। তিনটি কাজে সহযোগিতা করবেন সে সময় একটা মাত্র পৃথিবীর মহিলা, সেটাই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত ধন সম্পদওয়ালা মহিলা ছিলেন। যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ রাসূলের বয়স 25, খাদিজার বয়স তখন 40। সমস্ত সম্পদগুলি খাদিজা দান করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ধনী হয়ে গেল। আল্লাহ রাসূল ছিলেন নিঃস্ব, সারা মক্কা শরীফে রাসূল ধনী হয়ে গেলেন। তার সাথে একটা খাদেমা পেয়েছিলেন জান্নাত। জায়েদ ছিল আল্লাহ রাসূলের পোষ্যপুত্র। কেমন ভাবে পোষ্যপুত্র হলেন পরে বলবো। এক নম্বর সম্পদ দিয়ে সহযোগিতা করেছিলেন। দুই নম্বর আল্লাহ রাসূলকে যত পরামর্শ লাগে, যত বুদ্ধি লাগে, সব পরামর্শ বুদ্ধি দিয়ে তিনাকে শক্তিশালী করেছিলেন। আর তিন নম্বর আল্লাহ রাসূলের চরিত্রকে রক্ষা করতে হবে, যৌবনকে রক্ষা করতে হবে। যৌবনকে তিনি রক্ষা করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তিনটা জিনিস সহযোগিতা করে আল্লাহ রাসূলকে আসল জায়গায় কায়েম মজবুত করেছিলেন, আসল জায়গায় টিকে দিয়েছিলেন। তো এই যে রাসূলের চরিত্রকে ঠিক রাখার জন্য একজন যোগ্য মহিলা, বয়স্ক মহিলা দরকার, পরামর্শ দেওয়া দরকার। এই জন্য 40 বছরের মহিলা আর 20 বছরের ছেলে রাসূলকে দেওয়া হলো। আর শেষ বয়সে দেওয়া হলো। রাসূলের বয়স তখন 40, আর আয়েশার বয়স তখন 7। ছোট্ট মহিলা। কারণটা কি? উল্টা পাল্টা কেন? প্রথমে রাসূলের বয়স যখন কম, স্ত্রীর বয়স বেশি, আর শেষে যখন স্ত্রী হলো 11-13টা যা হলো না কেন, শেষের স্ত্রীটা, প্রত্যেকটা স্ত্রী রাসূলের ছিল তারা কিবা বিধবা, শেষে একটা মাত্র স্ত্রী কুমারী ছিল, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তো শেষ বয়সে এই এত জানলাম মানে কেন দেওয়া হলো? এর একটা কারণ আছে। তো যাও, আমি বলেছি কোনো পার করবো না, পরে জুম্মা এরপর থেকে আলোচনা হবে, আপনারা আসবেন, শুনবেন। অনেক আমি যাই বলি না কেন, আমি মনে করি আপনারা আমার সাথে অনেক বুঝে। মানুষ শিক্ষার অনেকগুলি রাস্তা আছে, কেউ পড়ে শিখে, কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে। অনেক ভালো ভালো আলোদের কাছে শুনে আপনারা অনেক জানেন। আমি মনে করি আমি যা বলি আপনারা সবাই জানা আছে, কিন্তু বলতে হয় তাই বলছি, আপনাদের শুনতে হয় তাই শুনছেন। তো যাও, পরবর্তী জুমা এরপর থেকে আলোচনা করবো। তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি